আসসালামু আলাইকুম। তো আজকে আসছিলাম ওই যে যেখানে আমাদের কিছু মুসলিম বাড়িঘর ভাঙ্গা হয়েছে মুসলিমদের, ওখানে কিছু খাবার-দাবার নিয়ে। লন্ডনের একজন আপু কিছু টাকা পাঠিয়েছিলেন ওই অসহায় ঘরবাড়ি ভাঙ্গা মানুষদেরকে আরকি কিছু খাবার-দাবার দিতে। তো আমরা এখানে ৫০ টা পরিবারের আরকি ৫০ পরিবারের জন্য কিছু খাবার-দাবার নিয়ে আসছি রমজান মাসের জন্য। আর সেই সাথে আরো কিছু পার্সোনাল টাকা ছিল। ওখানে একজন বিধবা মহিলা উনার ৩ মেয়ে ছিলেন। তো উনার মেয়ের হাতে টাকাটাও তুলে দিলাম। তো এখানে আসার পর ওই যে মহিলা দেখতে পাচ্ছেন উনার কি কান্না আর কান্না। মানে উনার আশেপাশের লোকজন আমাকে এত রিকোয়েস্ট করতেছেন যে ওই মহিলাকে একটু সাহায্য করতে। কারণ উনি আরো বেশি নাকি অসহায়। উনার হাসব্যান্ড নেই। আর বোকা-শোকা আরকি ৩ টা মেয়ে আর ওই যে ছোট একটা ছেলে দেখতে পাচ্ছেন পাশে দাঁড়ানো অবস্থায়। আর এই যে উনার ঘর। তো ওখানে উনি ৩ টা মেয়ে আর ওই ছোট ছেলেটাকে নিয়েই আরকি আছেন। তো মানুষের সাহায্যে চলেন কারণ উনি কাজকর্ম করতে পারেন না। উনার কিডনিতে একটা পাথর আছে যেটা অপারেশনের টাকাও নেই। টাকার অভাবে অপারেশনও করতে পারছেন না। আগে কাজকর্ম করতেন, এখন কাজকর্মও করতে পারেন না। উনার হাসব্যান্ডও নেই, বিধবা মহিলা। তো খুবই অসহায়ের মধ্যে আছেন। ছোট এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, সরকারি একটা মাদ্রাসায়। আর ৩ মেয়েকে নিয়ে খুব অসহায়। তো ওখানকার মানুষজন আমাকে এত ঘিরে ধরেছেন যে ওনাদেরকে সামান্য কিছুটা হলেও সাহায্য নিয়ে দিতে। তো যাই হোক ওনাদের রিকোয়েস্ট আমি আর ফেলতে পারি নাই। যেহেতু আমি একজনকে অলরেডি সাহায্য করতে গেছি আর ওই মুহূর্তে উনারা বলতেছেন যে উনার কন্ডিশন আরো খারাপ। মানে যাকে আমি সাহায্য নিয়ে দিছি তার থেকে উনার কন্ডিশন নাকি আরো বেশি খারাপ। তো ওখানকার যারা আছেন প্রতিবেশী, যারা আশেপাশে ঘর বেঁধে থাকতেছেন, তো উনাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা করলাম। তো যাই হোক ওই মহিলা ঠিকঠাক ভাবে কথা বলতে পারেন না। আমি উনার কথা আপনাদেরকে শোনাচ্ছি। তো আমি চাইছিলাম উনার থেকে সরাসরি কথাগুলো বলাতে। তো উনি আসলে এত নার্ভাস ছিলেন ঠিকঠাক ভাবে কথাও বলতে পারতেছেন না। সেই সাথে উনি নাকি কানেও শুনেন না, জুড়ে কথা না বললে শুনেন না। তো যাই হোক ওখানে উনার একটা মেয়ে ছিল। তো মেয়েটা লজ্জা পাচ্ছিল যার জন্য আমি ক্যামেরার সামনে আনি নাই। তো যাই হোক এখন আমি আর বকবক করব না। ওই আন্টি কি বলেন সেটা আপনারা উনার মুখ থেকে একটু শুনুন। উনি গুছিয়ে বলতে পারেননি। ওই যে পেছন দিকে একটা মেয়ে গেছে তো ওই মেয়েটা আরকি উনার ওই যে কলসি নিয়ে যাচ্ছে। ঐরকম আরকি বিবাহ উপযুক্ত ৩ টা মেয়ে আর উনার একটা ছেলে। তো যাই হোক উনার কথাগুলো আপনারা শুনে নিন। তারপরে আমি যা বলার বলব। আমার লগে মারতে পারবাইনি আমি জিগাইলে আমি জিগাইলে মারতে পারবাইনি। হ্যাঁ আপনার হরুতা কজন ফুয়া কজন ওনি আর কেউ জামাই নাই নানি আচ্ছা ঠিক আছে তোমার বেশ মাতাইয়া তুমি কোন মাদ্রাসাত পড়ো হাইলাকান্দিত নি আর এখন তুমি দেন খাও কিলা কিছু কইবাই না কৌসাই মানছে দেন আল্লাহ ওয়াস্তে কাম কাজ করে খাই তোমার তো গড় কোনো নখা নিদি দেখাও চাই নাকি আমার তো এই যে উনার গড় উনি আরকি উনিও একটু বোকা-শোকা টাইপের মানুষ। আপনারা হয়তো উনার কথা শুনেই বুঝতে পারতেছেন। তো মেইন হচ্ছে যে এত খারাপ কন্ডিশন তার মধ্যে উনার কিডনির চিকিৎসা করাতে পারতেছেন না। সেই সাথে উনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। কতটা অসহায় পরিস্থিতি বুঝতেই পারতেছেন। আল্লাহ বাস্তে কও আচ্ছা হইছে আচ্ছা হইছে আমি সারমু বুঝাইছি মুখ ওখান দেখা বেটা মুখ লুকাইস না মুখ ওখান দেখা এখন তোমার টানরে যদি কেউ সাহায্য দেন তে মোবাইল আসেনি মোবাইল নাই তোমার টানোর কেন সেউরর নাম্বার উম্বার বিশ্বাস করে করো ওলা সেউরর নাম্বার এগো দিলাও থাকলে ফোন অন করিয়া আমারটাই নাই আমি আনিয়া দিমু তোমার মোবাইল নাম্বার নাই আচ্ছা ঠিক আছে আসেনি ঠিক আছে ঠিক আছে আমরা শাস্তি দিয়ে দিলাম মোবাইল নাম্বার হরু মোবাইলের নাম্বার আছে আছে আসেনি ওই আছে আচ্ছা ঠিক আছে আমারে দিলেইবা
আমি যদি খেও নিয়া যদি ইয়ে করতে চাই আমি দিমু এমনি তো ইলা ভিডিও দিয়া সারা দুনিয়ার মানুষ খালি বাদে ফোন করবা ইলা দিতাম না খেও পার্সোনালি নিতে চাইতে জিগাইতে চাইছে দিমু আচ্ছা আমি নিমু বাদেও নিমু এখন দিবার কাম নাই আর আমার কাছে যদি খেউ দেন আমি মোবাইলের ট্রানজাকশন দেখাই আমি ওলা নিয়ে আপনারে দিয়া যাইমু আর তানোর নাম্বার আমি দিমু আপাতত তানোর যেন চাইবা আর কি মানে ওর তানোর নাম্বার দিয়া দিলাম ফোন টোন করিয়া খেয়ে যদি চাইন যাচাই করতা বা ইয়ে করতা ও বা ফোন তো মোবাইলও নিশ্চয় অনলাইন আছে না নি ফোন পে টোন পে তা আছে তো ঠিক আছে আমি তানোর স্ক্যানারও দিলাইম তানকু তাইলে তাই না আপনারে দিবা বুঝছো নি আর আমার কাছে তাইলে আমি দিমু আর এগুলো আমি আমার জিওটাকে দিছি Yeah. ঠিক আছে দাদা দোয়া করবা তো ওনাকে দিয়ে আমি কথা বলাতে চাইছিলাম কিন্তু উনি কি বলবেন সেটাই বুঝতে পারছিলেন না। তো আমার তরফ থেকে আমার পক্ষে তো আর সম্ভব নয়। তো আমি আগে 500 টাকা দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো পরে আরো 500 টাকা আমি আমার তরফ থেকে আর কি ওনাদেরকে দিচ্ছি। তো যাই হোক ওনারা এটা পেয়েও অনেক খুশি। তো যাই হোক ওনাদের অনেক রিকোয়েস্টে আমি ভিডিওটা করছি। তো আমি ভিডিওটা আসলে এই মুহূর্তে করার প্রস্তুত ছিলাম না করার জন্য, কারণ কিছুদিন আগেও আমি এরকম আরেকটা ভিডিও করেছিলাম। তো যাই হোক আমি ভিডিওটা করলাম আর ওনাদেরই ওখানকার আর কি ওনাদের পাশের ঘরের ওনাদের পরিচিত ওনাদের বিশ্বাসযোগ্য একজন ভাইয়ের স্ক্যানার দিছি। তো উনি যেহেতু এখানে আরো অনেকজন লোক ছিলেন তো উনি চাইলেও কোনো টাকা হেরফের করতে পারবেন না, কারণ এখানে আরো অনেকে আছে যারা চেক করবেন। তো আপনারা চাইলে ওই স্ক্যানারটাতে কিছু টাকা দিয়ে ওনাদেরকে হেল্প করতে পারেন। লুকাও কেন লুকাইবার কাম নাই আপনি কইনাতে তুমি কও না আমরা সাহায্য করা আমরা সব বেগ নাই আচ্ছা ঠিক আছে আমি কইমু বাকি বাজুয়ার আপনি ইয়ে করতে না তো যাই হোক আপনারা যদি কেউ কেউ পারেন ওনাদেরকে সামান্য কিছু টাকা দিয়েও যদি হেল্প করেন তাহলে ওনাদের অনেক উপকারে আসবে। যেহেতু একজন বিধবা মহিলা, গলায় 3টা বিবাহ উপযোগ্য মেয়ে, সেই সাথে ছোট একটা বাচ্চা, তারপরে উনি অসুস্থ, তাও এত বড় একটা অসুস্থ মানে কিডনির পেশেন্ট। তো যাই হোক আপনারা যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু টাকা দিয়েও ওনাদেরকে সাহায্য করেন তাহলে খুব উপকার হয়। তো উনাদের স্ক্যানার আমি এখানে দিছি। তো এখানেও চাইলে আপনারা দিতে পারেন আর আমার সাথে যোগাযোগ করে আমার কাছে দিলেও দিতে পারেন, সমস্যা নেই। আমি না হয় আরেকদিন কষ্ট করে গিয়ে ওনাদের টাকাটা ওনাদেরকে সমঝে দিব, যেভাবে আজকে আরেকজন মহিলার টাকাটা ওনার হাতে তুলে দিলাম, যেটা অবশ্যই আমি আগামী কালকের ভিডিওতে সরাসরি মানে একটু লম্বা আকারে শেয়ার করব। আজকে ওখান থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, আমি ডিটেলসে ভিডিও শেয়ার করতে পারি নাই, জাস্ট ওখানে গিয়েছিলাম আর ওই ভিডিওটা ছোট আকারে শেয়ার করলাম। তো আমি কিছু হেল্পের টাকা নিয়ে দিয়েছি, তারপরে কিছু খাবার দাবার কিনেছি, সেটা আপনারা অবশ্যই আগামী কালকে ভিডিওতে সরাসরি দেখতে পাবেন। তো আজকে জাস্ট উনার বিষয়টাই আর কি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি স্ক্যানারটা এখানে দিছি, আমার ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আবার উনার নাম্বারও আছে, উনার ছোট একটা ফোন আছে, তো ওটার নাম্বারও আমি আনছি। আপনারা চাইলে উনার সাথে ফোন করে কথা বলে কনফার্ম হয়ে তারপরেও চাইলে দিতে পারেন। কতটা অসহায় এখানকার মানুষগুলো আপনারা হয়তো পরিস্থিতি দেখেই বুঝতে পারতেছেন। কিছুদিন পরেই বৃষ্টি শুরু হবে, তারপরে ওনারা কোথায় যাবেন, তার মধ্যে এত খারাপ একটা অবস্থা। তো ঘরবাড়ি হারা, হাজবেন্ড নেই, খুব অসহায়। তো আপনারা চাইলে 10-20 টাকা দিয়ে দয়া করে সাহায্য করতে পারেন। তো যাই হোক এইটুকুই বলার ছিল। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।